সাম্প্রতিক সময়ে যুদ্ধের বারুদের ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস। এই উত্তেজনায় সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার পর বাংলাদেশেও শুরু হয়েছে আতঙ্কজনিত কেনাকাটা ও মজুদের প্রবণতা। সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় গত শুক্রবার সরকার জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি জানিয়েছে, অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ, জনমনে উদ্বেগ কমানো এবং সারা দেশে জ্বালানি মজুদ স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় কিছু ভোক্তা ও ডিলার অতিরিক্ত তেল কিনে মজুত করতে শুরু করেন, ফলে বাজারে অস্বাভাবিক চাপ তৈরি হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদা প্রায় ৯৫%ই আমদানি নির্ভর। অপরিশোধিত তেল পুরোপুরি আসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে, আর পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করা হয় বিভিন্ন দেশ থেকে। চলমান যুদ্ধ এবং জ্বালানি আমদানির ধারাবাহিকতা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিপিসির তথ্য মতে আমদানি করা জ্বালানি প্রায় ২০% আসে অপরিশোধিত তেল হিসেবে, আর বাকি প্রায় ৮০% আসে আগে থেকে পরিশোধিত পণ্য হিসেবে। বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফার্নেস অয়েল। অপরিশোধিত তেলের বড় অংশ আসে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে, যেখান থেকে প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ লাখ টন আরাবিয়ান লাইট ক্রুড বাংলাদেশে আসে। এছাড়া আমিরাতের রাষ্ট্রীয় কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডকনের মাধ্যমেও তেল আমদানি করা হয়। এসব তেলবাহী জাহাজকে যেতে হয় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে, আর পরিশোধিত তেল সংগ্রহ করা হয় ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের ঝুঁকি বাড়বে, কারণ দেশের প্রায় ২০% অপরিশোধিত তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। একই পথে বিশ্বের প্রায় ২০% তেল আসে পরিবাহিত হয়ে। এই পথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $৯২.৬৯ উঠেছে, যা $১০০ও ছাড়িয়ে যেতে পারে। এতে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প খাতেও বড় প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।